মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে। কি ভাবছিলেন পাখি হইয়া ফ্রুত 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 করে উড়া যাবে না? অত সোজা না। স্যারকে পরিকল্পিতভাবে সুযোগ বুঝে কিডন্যাপ করা হয়েছে। শুধু তাই না, আমার তো একজনকে সন্দেহ হচ্ছে। কে সে? সেটা না হয় কাল সকালে পুলিশকেই বলবো। আমাকে রেখে কোনো কথা হবে না, কাঁঠালের আঠার মতো লেগে থাকবো। মনি চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। কেন? এটা তো তোমার ঘর, যদি যাওয়ারই থাকে তাহলে যে বাইরের থেকে আসছে সে যাইব। সেভাবে বললে তুমিও তো বাইরে থেকেই এসেছো মনি। কেন এমন করছেন জারাপু? একটু 5 মিনিটের জন্য বাইরে যান না। তাড়িয়ে দিচ্ছ আয়ান? তার চেয়ে বলে দাও যে আমি তোমার বন্ধুই না। অনেক হয়েছে, কারোই যাওয়া লাগবো না, আমিই চইলা যাইতাছি। মনি প্লিজ রাগ করো না। আচ্ছা জারাপুর সামনে কথাটা বললে কি খুব সমস্যা হবে? আয়ান, এখন আমার মনে হইতেছে কি জানো, যে তোমার কথাটা কইতে আসাই ভুল হইছে। আর মনি কথাটা বলে যাও। তুমি বসো তো। কাজের মেয়ে হয়ে মনির এত ঢং কিসের? এটা কি বললেন? মনি তো আমার বন্ধু হয়। বন্ধু এতদিন ছিল, এখন আমি আছি। আমি থাকতে তোমার অন্য কোনো বন্ধুর দরকার নেই। বন্ধু বন্ধু বলে মনিকে একদম মাথার উপর তুলে ফেলেছো তুমি। জীবনে একজনেরই বন্ধু মানছিলাম, সেটা হয়েছে আয়ান। সে আয়ানই আমার এখন বন্ধু নাই। আসলে আমার কপালটাই খারাপ। যারেই আমি আপন ভাবি না কেন, সবাই খালি আমার কাছ থেকে দূরে সরে যেতে চায়। কি দরকার সাথে কথা বলার? এতদিন তোমার সাথে মেশা কেউ ছিল না, তাই উড়ে এসে জুড়ে বসেছিল। এই জন্যই তো এত তেমাক। না, আমি আপনার এই কথা মানি না। মনি আমার বন্ধু ছিল, আছে এবং থাকবে সারা জীবন। আপনি যদি মনিকে নিয়ে আর একটা কথা বলেছেন তাহলে আমি আপনার সাথে আর কোনোদিনও কথা বলবো না। আরে রেগে যাচ্ছ কেন তুমি? আমি তো তোমার জন্যই বলছিলাম। তুমি তো ভাবো মনি তোমার অনেক ভালো বন্ধু, সারা জীবন তোমাদের বন্ধুত্ব থাকবে, এটা তুমি ভাবো। মনি কি তাই ভাবে? ও তো তোমার উপর কারণে অকারণে রাগ করে। আসলে সেদিন ওর সাথে মাঠে না গিয়ে মুভি দেখেছি তো, তাই ও অনেক মন খারাপ করেছে। আর মন খারাপ করে ক্রিকেটে অনেক বাজে খেলেছে। 0 রানে আউট হয়ে। মনি আউট হয়ে গেছে মানে? মনি কি ক্রিকেট খেলে? না মানে আমি আসলে বলতে চাচ্ছি মনি। আয়ান, তোমার আর মনির বন্ধুত্বের কসম, আমাকে সত্যটা বলো না। এখন অন্তত কিছু লুকিও না প্লিজ আয়ান, সত্যিটা বলো আমাকে। আচ্ছা মনি আসলে ছেলেদের ক্লাবে ক্রিকেট খেলে। আপনি প্লিজ প্রমিস করেন আর কাউকে এই কথা বলবেন না। না, বন্ধু হয়ে বন্ধুর গোপন কথা আমি কি করে বলি বলো? এই যে প্রমিস করলাম। কিন্তু আয়ান একটা কথা বলো তো, মনি তো মেয়ে, ও ছেলেদের ক্লাবে কি করে ক্রিকেট খেলে? আয়ান আসল কথাটা তো বলেই দিয়েছো, বাকিটাও বলে দাও। এটা লুকিয়ে কি হবে? না মানে আসলে হয়েছে কি, মনি ওর গ্রামের ভাইয়ের খেলা দেখে ও ক্রিকেট খেলে, তো এইভাবে ঢাকায় আসে তারপর ক্রিকেট খেলে।
এখন মনি মাশরাফি জুনিয়র হয়ে ক্রিকেট খেলে, আর ক্লাবে ক্রিকেট খেললে জিতলে টাকা পায়, বোনাসও পায়, আর পুরস্কার তো আছেই। তাই তো বলি, মনি এত টাকা পায় কোথা থেকে? প্লিজ জারাপু, একটু দেখেন না কষ্ট করে। মনি আমার সাথে রাগ করে থাকলে আমার ভালো লাগে না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। তুমি চিন্তা করো না আয়ান, আমি ওকে বুঝিয়ে বলবো। দেখো, ওর আর কোনো রাগ থাকবে না তোমার উপর। আর নতুন দলিলে সম্পত্তি আপনার, অফিস আমার। সাদিক, হ্যাঁ, না 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 না, যেই মেয়ের বাবা নিখোঁজ সেই মেয়ের মনে তো এত আনন্দ কিছুতেই থাকতে পারে না। আর সাদিককে দেখেই মনে হচ্ছে ও যেন আমার কাছে কিছু একটা লুকোচ্ছে। না, কেন যেন মনে হচ্ছে এর মধ্যে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। আর দেরি করা ঠিক হবে না, আমাকে পুলিশকে জানাতেই হবে। হ্যাঁ মিসেস রুনা, এতদিন পর, তা কি মনে করে? অফিসার, ভালো আছেন আপনি? হ্যাঁ আছি একরকম। অনেকদিন পর কেউ আমার ভালো মন্দের খোঁজ নিল। আসলে বিপদে না পড়লে তো কেউ পুলিশকে ফোনই করে না। তা মিসেস রুনা, আপনি ভালো আছেন তো? সত্যি কথা বলতে কি, একটা বিপদের আঁচ পাচ্ছি, আর সেটা জানাতেই আপনাকে ফোন করেছি। আমি খুব দুশ্চিন্তায় আছি অফিসার। আবার অফিসের কোনো ঝামেলা নাকি আপনার বাসায়? না না না, আমার অফিসে বা বাসা কোথাও না। সমস্যাটা হচ্ছে চেয়ারম্যান স্যারের বাড়িতে। আচ্ছা, ঘটনাটা কি খুলে বলেন তো। গতকাল রাতে চেয়ারম্যান স্যারের মেয়ে নওরিনের সাথে আমার ভাই সুজনের বিয়ে হয়েছে। তারপর সবাই যখন চলে এসেছে, তারপর থেকেই না চেয়ারম্যান স্যারকে আর পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না মানে? কোথাও যাবার কথা? ফোন করেছেন? না না না, কোথাও যাওয়ার কথা না, ফোনটাও বন্ধ পাচ্ছি। আবার কাউকে কোনো কিছু বলেও যাননি। এমনও হতে পারে। কি হতে পারে মানে? আপনি কি খারাপ কিছু সন্দেহ করছেন? মানে কিডন্যাপ? জানি না অফিসার, চারপাশের ঘটনা না আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু স্যার রাতে নিখোঁজ হলে এখনো তো 24 ঘন্টা পার হয়নি। এক্ষেত্রে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলেন? জানি 24 ঘন্টা না হলে তো থানায় জিডি নেয় না, কিন্তু তবুও আমি চাচ্ছিলাম যে ঘটনাটা মৌখিকভাবে অন্তত আপনাকে জানিয়ে রাখি। আমি নোট করে রাখছি, আপনি চিন্তা করবেন না। সন্দেহজনক কিছু হলে আমি আপনাকে জানাবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ অফিসার। হ্যাঁ মিসেস রুনা, আপনাদের চেয়ারম্যান স্যারের বাসাটা যেন কোথায়? অফিসার মানে রুনা কি পুলিশকে জানিয়ে দিল? জি, ধানমন্ডি আবাসিক এলাকায়। ও হ্যাঁ, মনে পড়েছে। আজকে সকালেই তো আমাদের কন্ট্রোল রুমে এক মহিলার নাম্বার থেকে কল এসেছিল। মহিলা জানালো যে ধানমন্ডি আবাসিক এলাকা থেকে নাকি এক শিল্পপতি কিডন্যাপ হয়েছে। তাই নাকি? তাহলে তো বুঝতেই পারছেন, পুরো ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে দেখেন প্লিজ। হ্যাঁ অবশ্যই, আমি ব্যাপারটা খতিয়ে দেখছি। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার না, কার সঙ্গে কথা বলছিলে? মাইনুল, মাইনুল, সকালে আমাদের কন্ট্রোল রুমে একটা কিডন্যাপ অভিযোগের ব্যাপারে একটা কল এলো না? হ্যাঁ, ওই কলটা যে করেছে তার নাম্বারটা ট্র্যাক করো, তার লোকেশনটাও ট্র্যাক করো, করে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমি দিচ্ছি। পুরো ব্যাপারটা পুলিশ অফিসারকে জানিয়ে রাখলাম। জানো উনি কি বললেন, যে একজন মহিলা নাকি ওনাকে ফোন করে ইনফর্ম করেছে যে এই এলাকা থেকে একজন শিল্পপতিকে কিডন্যাপ করা হয়েছে। সর্বনাশ, পানি এত দূর গড়িয়েছে, কিন্তু পুলিশকে কে ফোন দেবে? সারা নাকি দাদা ভাই? না 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 না, ওদের তো এমন ঝুঁকি নেওয়ার কথা না। নাকি মনি টের পেয়ে গেল? কি ভাবছো সাদিক? হ্যাঁ কিছু না, মানে যে ফোন করেছিল সে কি মহিলা না পুরুষ সেটা জানতে পেরেছো?
হ্যাঁ, একজন মহিলা নাকি ফোন করে জানিয়েছে। দেখা যাক কি হয় বিষয়টা। চলো তাহলে। না না বাসায় না, আমি ওই যে নতুন একটা বিজনেসের ব্যাপারে কথা বলতে যাচ্ছি আর কি। হ্যাঁ এখন পারবো না, আমি আসি। আশ্চর্য, সাদিক কেমন অস্থির লাগছে কেন? কি যেন একটা হচ্ছে। স্যার স্যার একটা খবর আছে স্যার। असुर काई के दिले तो सब सुर ताल सब केटे की खबर बोलो। স্যার চ্যাম্পিয়ন গ্রুপের চেয়ারম্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার নাম কি আছে? শরাফত খান। শার্লক হোমস তো না? ওকে তো আমি খুঁজে আনতে পারবো না, ওর দুঃখে আঁসু भी बहाते পারবো না, খুশিতে ডান্স भी করতে পারবো না। আমাকে কেন বলছো? না স্যার, কিন্তু মিসেস রুনা যদি আপনার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে? রুনা খান খতরনাক আছে, সে আমাকে শক করবেই করবে। কিন্তু সবাই তো জানে আমি এখন ফরেন আছি, এখানে আমার পুজ করতে তো কেউ আসবে না, রাইট? সবাই না আসলেও মিসেস রুনা আসতে পারে স্যার। মিসেস রুনার নাক লম্বা আছে, গন্ধ শুকতে শুকতে চলে আসতে পারে। লেকিন আমি যে এখানে আছি এটা আর কে কে জানে? কেউ না স্যার, আপনার বউ বাচ্চাও জানে না। তবু রুনা চলে আসতে পারে, কিভাবে বলো তো? জানি না স্যার, এখানকার ঠিকানা তো কারো জানার কথা না। রুনা আসবেই, আমি ওকে চিনে নিয়েছি। আসলে কি করবেন স্যার? কি করব? আমি রেডি আছি। এখানে তো আসবে জান নিয়ে, লেকিন ফেরত যাবে লাশ হয়ে। আর যদি মিসেস রুনা ঠিকানা বের করে আসতে না পারে তাহলে তো কোনো চিন্তাই নেই। সে ভরসে বসে থেকো না, তোমার লোকদেরকে বলো কারা নজর রাখতে। ঠিক আছে স্যার। কারণ মিসেস রুনা যে কদম ফেলবে ওটা দেখে আমি তার পরের কদম ফেলবো। কি সর্বনাশ, কি সর্বনাশ! মিষ্টিগুলো কি সুন্দর করে আমার দিকে তাকিয়ে আছে। কতদিন কতদিন শান্তি মতো মনের মতো করে মিষ্টি খেতে পারিনি। আজকে আমার মিষ্টি খাওয়া আটকাতে কেউ পারবে না। যাক, পুলিশের চিন্তাটা মাথা থেকে সরে গেল, মনটা এখন ফুরফুরে লাগছে। এখন আরাম করে সুজনের বিয়ের মিষ্টি আমি খাবো। হ্যাঁ, আপনি কি খান? মা, আপনারা জানেন না আমি তো দিলারা খান। নাম জিগাই নাই তো, কইলাম আপনি কি খাইতেছেন? আমি কিছু না তো, কিছু না। কই রইলো? আমরা দূর থেকে দেখলাম আপনি মিষ্টির বস্তা লইয়া বইছেন, এটা দেখেই তো দৌড়াই আইলাম। তাই তো কই, সুজনের বিয়ার মিষ্টি ফ্রিজে থেকে কোন রাক্ষসে খাইলো? তাই তো, কোন রাক্ষসী খাইলো? কি বললেন? আমি রাক্ষস? আমাকে রাক্ষস বললেন? না না, আপনারে কিছু কয় নাই। আপনি তো এত মিষ্টি একলা খাইতে পারবেন না। কেন পারবো না? আমার তো বাক্সে বাক্সে কেজিতে কেজিতে মিষ্টি খাওয়ার অভ্যাস আছে। সেটা তো আমারও আছে, জিদা জিদি না কইরা আসুন একসাথে আমরা খাই। আচ্ছা, আপনাদের তো বয়স হয়েছে, এই মিষ্টি খাওয়া কি ঠিক হবে? ডায়াবেটিসের ভয় নেই আপনাদের? আমগো বয়স হয়েছে, আর আপনি বুঝি কষি সেমরি। এটা এটা কেমন অভদ্রতা? এটা কেমন অভদ্রতা হলো? সবাই মিলে মিষ্টি খাইলে অভদ্রতা হয়? অভদ্রতা হয় না, মানে মোহাম্মত বাড়ে। আসেন সবাই মিলে ভাগ করে খাই। আচ্ছা নেন, আপনি ভাগ করে দেন। আপনারা বেহায়ার বেহায়া। মেহমান হয়ে কি কেউ এভাবে চেয়ে চেয়ে খাবার খায়? আপনাদেরকে লজ্জা শরম কিচ্ছু নেই? লজ্জা শরম আছে বলে তো আমি একলা খাই নাই, আপনি নিয়ে খাইতে চাই। আপনার জায়গায় আমরাই
হইলে আমরা আগে মেহমানের পেটটা বইরা খাওয়াইয়া থাকলে পরে আমরা খাইতাম। কি বললেন? আমার বাড়িতে থেকে আমাকে সব কথা শিক্ষা। আসামি আগে কার সাথে কেমন ব্যবহার করতো সেটাও বিচারক দেখে। কি আপনার বাড়িতে আইছি বলে আপনি যা খুশি তাই কইবেন? যাইতেই তো লইছিলাম, থাকতে তো চাই নাই। আপনি একটা হাতে পায়ে ধুইরা এখন বেগারটা কইরা রাখা এখন আবার কি আপনারা বলেন তো? হ্যাঁ, আপনারা বুঝে ঠাট্টা বোঝেন না? আরে আমি কি তাই বললাম নাকি? আমিও তো ভাবছি সবাই মিলে ভাগ করে মিশতে। না আসেন, আগে আপনাকে খাইয়ে দিই, আসেন। কে এলো আবার? মিষ্টি খাওয়াই হচ্ছে না। পুলিশ আপনারা এখানে? দিলারা খান বাসায় আছেন? আছে মানে? ভিতরে আছে, আপনারা আসেন। কি ব্যাপার? পুলিশ কেন? এটা কি স্বপ্ন না দুঃস্বপ্ন? উনি দিলারা খান। কি ব্যাপার অফিসার, এখানে কেন? সেটা তো আমারও প্রশ্ন। আপনি পুলিশকে জরুরি নাম্বারে ফোন দিয়েছেন কেন? মনে হয় মিষ্টি খাওয়ানোর লাগিয়া। ওই যে আমার ছেলের বিয়া হয়েছে তো, সেই বিয়ার মিষ্টি। চুপ থাকেন। পুলিশ কি আপনার বিয়েই লাগে নাকি? কি হলো বলেন, কেন কল দিয়েছিলেন? আমি ফোন কই না তো, আমি কেন পুলিশকে ফোন করতে যাব? হ্যাঁ, একদম চালাকি করবেন না, আমরা জানি কল আপনিই দিয়েছেন। আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে ওটা আমার কল ছিল? আপনাদের ফোনে কি আমার নাম্বার সেভ করা আছে নাকি? আমাদের সেভ করতে হয় না, এখন প্রত্যেকটা সিম বায়োমেট্রিক করা, মানে আঙুলের এবং হাতের ছাপ সহ পুলিশের কাছে আইডি কার্ড রেকর্ড করা থাকে। কি সর্বনাশ, কি সর্বনাশ, এটা তো আমি জানি না। কি তো জানলে নিশ্চয়ই ফোন করতো না। আপনি চুপ করেন, আপনি কি জানেন আমি ফোন করেছি কিনা? আপনি কথা না বাড়িয়ে চলেন আমার সাথে। কোথায় যাব? থানায়। শিল্পপতি জালাল চৌধুরীর নিখোঁজের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অফিসার এভাবে বলছেন কেন? আমি আসলে কিছুই জানি না, আন্দাজে বলেছি। সেটা থানায় গেলেই বোঝা যাবে। জালাল চৌধুরী একজন বড় শিল্পপতি ব্যবসায়ী। পুলিশ জালাল চৌধুরীর নিখোঁজের ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখছে। কিন্তু উনি তো ফিরেও আসতে পারেন, তাই না? তবু আপনাকে যেতে হবে। হয় আপনি এখানে বলবেন কি হয়েছে, নইলে থানায়। এখানে বললে তো সাদিক বিপদে পড়বে, সারা জীবন ঘৃণার চোখে দেখবে আমাকে। সুজনের বাবা মাও শুনবে, আবার থানায় যাবার কথা শুনেও তো ভয় লাগছে। কি হলো, চলেন। হ্যাঁ যান যান, পুলিশে কিছু জানলে কিছু কয়ে দিয়েন, আমরা বিআই সাহেবরে ফেরত চাই। আচ্ছা অফিসার, আমাকে কি গ্রেফতার করা হচ্ছে? না, এখনই গ্রেপ্তার করব না, কয়েকটা প্রশ্ন করে ছেড়ে দিব। স্যার, আপনারা কি গাড়ি নিয়ে আসছেন? মানে? না মানে গাড়ি নিয়ে আসলে আমাকে একটু সাথে নিয়ে যায়। কি বলছেন? কেউ কি সেদে থানায় যেতে চায় নাকি? না না, থানায় না, যাওয়ানোর সময় ওই জালাল চৌধুরী মানে আমার বিআই ওই বাড়ির সামনে একটু যদি নামায় দেন। কি হলো, চলুন। লাবণী? ইয়েস স্যার। চলেন ম্যাডাম। কই যাও মনি? রান্না করে, আমার কাজ আছে। যাই পাই তো, ঘরে আর বাইরে ভালোই তো কাজ সামলাইতেছ। বাইরে আবার কি এর কাজ করলাম? কেন, ক্রিকেট ক্লাবে যাও না? আপনিও কি ভাবছেন দাদি জানের মতো যে আমি ক্লাবে কাজ করি? আর লুকায় লাভ নাই, কিছু তো একটা করবই, যেন শরাফতের আসল চেহারাটা সবার সামনে প্রকাশ হয়ে যায়। আচ্ছা ফাজ সাহেব, একটা কথা বলেন তো, থানায় গিয়ে আমি যদি হত্যা চেষ্টার মামলা দায়ের করি তাহলে কেমন হয়? ম্যাম, তাহলে তো পুলিশ আপনাদের শত্রুতার কারণ জানতে চাইবে।